যে তৌহিদ আফ্রিদি উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, যার সারা বাংলাদেশের লক্ষ লক্ষ এবং উনি বিশিষ্ট ইউটিউবার এবং জনপ্রিয় ব্যক্তিত্ব। আজকে ওনাকে যাত্রাবাড়ি থানার একটা মামলায় গ্রেফতার করে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের পক্ষে কাজ করায় নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত হন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। যদিও তৎকালীন আওয়ামী সরকারের ছত্রছায়ায় এমন অভিযোগের রোষানল থেকে সহজেই পার পেয়ে যান একসময়কার জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অভিযোগ উঠেছিল আন্দোলন চলাকালে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের সরকারের পক্ষে ভিডিও তৈরির জন্য চাপ প্রয়োগ করেছিলেন তিনি, এমনকি ভয়ভীতিও দেখিয়েছিলেন তৌহিদ আফ্রিদি। এরপর শিক্ষার্থীদের তিরস্কারের মুখে পড়ে রং বদলান অনলাইন জগতের এই তারকা। শুধু যে গণ অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে আফ্রিদির অবস্থান তা নয়, সাবেক ডিবি প্রধান হারুনের সাথে ভালো সম্পর্কের দোহাই দিয়ে সাধারণ মানুষ ও কন্টেন্ট ক্রিয়েটরদের দিতেন নানান হুমকি ধামকি। এমনকি আফ্রিদির হাতে অত্যাচারেরও শিকার হয়েছেন অনেকে, যার মধ্যে একজন ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির অত্যাচারের তীব্রতা সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে অঝরে কেঁদেছিলেন তিনি। ইউটিউব ফেসবুক জগতেও ছিল আফ্রিদির ভয়াল থাবা। সাইবার এক্সপার্ট ভাড়া করে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পোস্ট ও ফেসবুক পেজ মুছে ফেলতেন তিনি। এক কথায় আওয়ামী সরকারের দোসর ছিলেন আফ্রিদি। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 22 জনের বিরুদ্ধে একটি গণহত্যা মামলা দায়ের করা হয়। মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। গত 17 আগস্ট একই মামলায় গ্রেফতার হন আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। এরপরই গতকাল রাতে বরিশাল থেকে গ্রেফতার হন এক সময়কার জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।